নাও উই আর ইন দ্য নেক্সট সেকশন। এখানে আছে হলো সিস্টেম ইনফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। লিনাক্সের ক্ষেত্রে আমরা কিন্তু এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা শিখেছিলাম, সেখানে আমরা কোনো একটা ভ্যারিয়েবল সেট করতে পারতাম। দেন অনেকগুলো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে যেগুলো বিল্ট ইন, যেমন ইকো ডলার পাথ দিয়ে আমরা পাথ ভ্যারিয়েবল দেখেছিলাম, রাইট? তো এরকম সেভাবেই সিমিলারলি উইন্ডোজের ক্ষেত্রেও কিছু এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে। এই চ্যাপ্টারে আমরা কী কী টপিক শিখবো সেটা হচ্ছে ইউজিং বাইনারিজ টু রিট্রিভ সিস্টেম ইনফরমেশন, দেন চেকিং দ্য আপডেট, patch and hotfix information on Windows, and create and modify environment variable. তো উইন্ডোজ সিস্টেম info.exe নামে একটা এক্সিকিউটেবল আছে। এই ফাইলটা যদি আমরা রান করি, বা এই প্রোগ্রাম, এটা অ্যাকচুয়ালি .exe মানে এখানে হচ্ছে একটা প্রোগ্রাম এক্সিকিউটেবল ফাইল। এই ফাইলটা যদি আমরা রান করি, তো এই ফাইলটা কিন্তু কোনো বিল্ট ইন ফাইল না, এটা হচ্ছে একটা উইন্ডোজ বাইনারি। ওই যে যেমন এলএস যেমন একটা বাইনারি আলাদা, ওই রকম লিনাক্সের ক্ষেত্রে এলএস একটা আলাদা বাইনারি ফাইল, ঠিক সেরকম এখানে সিস্টেম ইনফো একটা আলাদা ফাইল। কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে ডিআইআর কমান্ডটা কিন্তু কি বিল্ট ইন ছিল, ইফ ইউ রিমেম্বার। আচ্ছা, আর এটার এই কমান্ডের কাজ কি, শোজ ডিটেইল সিস্টেম কনফিগারেশন। আমার ল্যাপটপ বা কম্পিউটারে কী পরিমাণ র্যাম আছে, কী পরিমাণ মেমোরি আছে, কী পরিমাণে স্পেস আছে, বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে দেখায়। আবার কি এই কমান্ড দিয়ে আমরা রিমোট মেশিনেও কোয়েরি করতে পারি /s অপশান দিয়ে। ওকে, আচ্ছা। আর লিনাক্সের ক্ষেত্রে আমরা কী করেছিলাম, যে কোনো একটা কমান্ডের ক্ষেত্রে -h অথবা -হেল্প দিয়ে আমরা হেল্প নিয়েছিলাম। উইন্ডোজের ক্ষেত্রে এখানে যদিও সিস্টেম ইনফো এটা কোনো বিল্ট ইন প্রোগ্রাম না, বাট স্টিল আমরা এখানে দেন কোশ্চেন মার্ক দিলে আমরা সেখানে একটা হেল্প লিস্ট পাবো, যে হ্যাঁ কীভাবে এই প্রোগ্রামটা ইউজ করা যায় সেটা সম্পর্কে আমরা কিছু হেল্প হিন্ট পাবো। যেমন আমরা যদি এখানে আসি, okay, let me just okay, let's start. Okay. তো আমরা কি যে কনসেপ্ট এখন শিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিস্টেম ইনফো, রাইট? সো সিস্টেম ইনফো এই কমান্ড যদি আমি রান করি, দেন সে কিছুক্ষণ টাইম নিচ্ছে, লোড করতেছে, অ্যান্ড সে এরপরে আমাকে আমার সিস্টেমের সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুট ডিভাইস কোনটা, উইন্ডোজ ডিরেক্টরি কোনটা, সি ড্রাইভে আছে, বায়োস ভার্সন আছে, ভার্চুয়াল মেমোরি, everything, all informations are given, network card, hyper-v, hypervisor. সো ওভারঅল আমার সিস্টেমের একটা সামারি ইনফরমেশন সে এখানে দিয়েছেন। হটফিক্সগুলো কী কী আছে এগুলো এখানে আমাকে দেখাচ্ছে। আর আমি এই সিস্টেম ইনফো কমান্ডটা কীভাবে হেল্প ইউজ করে, কি মানে কীভাবে ইউজ করা যায়, এটার হেল্প যদি আমি নিতে চাই, দেন আমি কোশ্চেন মার্ক দিলে আমাকে এখানে বলে দিচ্ছে। যেমন হেল্প বা হেল্প যেটা আমরা লিনাক্সে ইউজ করেছিলাম, ঠিক সেম রকমের হেল্প ইনফরমেশন আমাকে দিচ্ছে। তো আমি এইভাবে ইউজ করতে পারি। যেমন এখানে বলেছে /s দিলে রিমোট সিস্টেমে আমি কানেক্ট করতে পারি। ওকে, সো /s তারপরে ওই রিমোট সিস্টেমের অ্যাড্রেস আমাকে এখানে দিয়ে দিতে হবে, লাইক দিস। আবার রিমোট সিস্টেমে কোন ইউজার হিসেবে লগ ইন করবো সেটাও দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড আমরা অটোমেটিক একবারে দিয়ে দিতে পারি, লাইক দিস। আচ্ছা, উইন্ডোজেও আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থাকে। এখানে নর্মালি পাথ, ইউজার নেম, তারপরে টেম্প ফাইল, তারপরে ইউজার প্রোফাইল, এরকম বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল উইন্ডোজের ক্ষেত্রেও থাকে। তো উইন্ডোজের ক্ষেত্রে ইউজার নেম বলে একটা ভ্যারিয়েবল আছে। ওকে, তো লিনাক্সের ক্ষেত্রে নর্মালি আমাদের কি হয়, আমরা যখন কোনো একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই, তখন আমরা কি করি, ইকো $সাইন দিই, এরপরে যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে সেটার নাম লিখি, রাইট? বাট উইন্ডোজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এখানে আমরা কি করব, টাইপ কমান্ড ইউজ করব, বা আমরা ইকো কমান্ড ইউজ করব, অ্যান্ড এখানে আমরা যদি ডলার দিই, ইউজার নেম নামে একটা ভেরিয়েবল আছে, তো ডলার দিলে কি হবে, কাজ করবে না। সে আমি যা দিয়েছি সে এখানে এক্স্যাক্টলি ওইটাই প্রিন্ট করে দিয়েছে, সো এটা হচ্ছে না। আবার যদি আমরা শুধু ইউজার নেমও লিখি তাও হবে না, তাহলে আমাদেরকে কী করতে হবে,
লেটস ডু সাম টাস্কিং। আমরা একটু সবাই গুগলে সার্চ করে দেখি যে কীভাবে উইন্ডোজে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ইউজার নেমকে প্রিন্ট করা যায়। আফটার গুগলিং কাম ব্যাক। ওকে, সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের নামের আগে এবং শেষে পার্সেন্টেজ এই সাইনটা দিতে হবে। দেন আমরা দেখতেছি ইকো ডলার ইউজার নেম আমাকে বলতেছে আমি রিড, মানে আমি রিড ইউজার হিসেবে এখন লগ ইন করে আছি। আচ্ছা, লিনাক্সের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা এই যে ইকো ডলার পাথ কমান্ডের মাধ্যমে আমার পাথ ভ্যারিয়েবল দেখতে পেরেছিলাম। তো লিনাক্স উইন্ডোজের ক্ষেত্রে আমার যতগুলো ভ্যারিয়েবল সেট করা আছে সেই সবগুলো যদি আমি দেখতে চাই, দেন আমি সেট কমান্ড ইউজ করতে পারি। সেট কমান্ড দিলে সে আমাকে সবগুলা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের লিস্ট আমাকে দেখাচ্ছে। আচ্ছা, উইন্ডোজের ক্ষেত্রে আমরা যদি চাই যে আমি এই টার্মিনাল সেশনের জন্য আমি একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করব, ধরা যাক আমি চাচ্ছি যে a = 10 এরকম একটা ভ্যালু সেট করব। তো এই জন্য আমাকে কি করতে হবে, আচ্ছা ধরা যাক আমরা b করব, ঠিক আছে, তাহলে কি করব, সেট b = 10। ওকে, আমার b ভ্যারিয়েবলটা সেট হয়ে গেছে। আমি যদি b ভ্যারিয়েবল রিড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইকো অ্যান্ড পার্সেন্টেজ দেন b পার্সেন্টেজ, দেন আমি দেখতেছি যে আমার b এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আমি 10 সেট করেছিলাম। সো এভাবে আমরা উইন্ডোজে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করতে পারি। এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে আমাদের যে লিনাক্স আছে, লিনাক্সের নর্মালি কি হয়, এই যে ls cd এছাড়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেগুলোকে মানে বাই ডিফল্ট এগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকে। বাট উইন্ডোজের ক্ষেত্রে তারা এই ফাংশনালিটিটাকে লিমিটেড করে রেখেছে। তারা এখানে বাই ডিফল্ট সব কিছু দিয়ে রাখে নাই। আমি যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আলাদা আলাদা কমান্ড ইউজ করতে চাই তাহলে আমাকে সেই কমান্ডগুলোকে আলাদাভাবে ইনস্টল করতে হয়। এটা ইনস্টল করার জন্য আমরা জাস্ট এই লিঙ্কে যাব। এটা হচ্ছে সিস ইন্টারনাল স্যুট অফ মাইক্রোসফট। এখানে যদি আমরা ক্লিক করি দেন আমাদের এখানে একটা জিপ ফাইল ইনস্টল হবে। আমি ফাইলটা অলরেডি ইনস্টল করে রেখেছি। সো লেট মি জাস্ট ওপেন ইট। I will just extract this file. ওকে, আমার এখানে এক্সট্রাক্ট হয়ে গেল, এর ভিতরে অনেকগুলো আমি কমান্ড দেখতে পাচ্ছি। ওকে, এই কমান্ডগুলো ইউজ করে আমি আমার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করতে পারি। তো এখানে আমরা জাস্ট একটা পার্টিকুলার কমান্ডকে নিয়ে একটু দেখব, অ্যান্ড আদার যে কমান্ডগুলো আছে এগুলো সম্পর্কে আমরা নিজেরা একটু সার্চ করে শিখে নিতে পারি। যেমন আমরা একটু গুগল করতে পারি যে সিস ইন্টারনাল স্যুট থেকে আমাকে টপ 5টা কমান্ডের ইউজেজ একটু দেখাও, এরকম একটা আমরা চ্যাট জিপিটিতেও দিতে পারি। দেন আমরা এটাই নিজেরা ট্রাই করতে পারি। সো প্র্যাকটিসের জন্য আমরা জাস্ট একটা কমান্ড দেখাচ্ছি। আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হবে হচ্ছে সিস ওকে, লেটস জাস্ট গো টু দ্য টার্মিনাল ফার্স্ট। এখানে আমাদেরকে ডিসপিসি রিডের আন্ডারে ডাউনলোডস দেন সিস ইন্টারনাল স্যুট এই ফোল্ডারের মধ্যে যেতে হবে। সো আমরা এখানে সিডি ডট ডট দেন সিডি ডাউনলোডস, অ্যান্ড ডাউনলোডসের আন্ডারে কি ছিল, সিস ইন্টারনাল স্যুট। এখানে আমি যদি ডিআর করি আমি এই সব প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি। তো এটার ভিতরে আমরা জাস্ট পিএস ইনফো নামে একটা কমান্ড আছে, সেই কমান্ডটা নিয়ে একটু কাজ করব। যেমন আমি এখানে যদি দেখি IJKL, এই যে পিএস ইনফো ডট ইএক্সি নামে একটা প্রোগ্রাম রয়েছে। তো আমি চাচ্ছি পিএস ইনফো কমান্ডটা রান করতে। তো আমি যদি এখানে পিএস ইনফো কমান্ড রান করি, এখানে ফার্স্ট টাইম ইনস্টল করার পরে আমি যখন কোনো প্রোগ্রাম রান করব আমার কাছে একটা প্রম্পটে এগ্রিমেন্ট যাবে। সো আমি জাস্ট এগ্রি করলাম, দেন সে এখানে আমাকে আমার সিস্টেমের এখানে পিএস ইনফোর যে ইনফরমেশন সেটা আমাকে সে দেখাচ্ছে, আমার প্রসেসরের স্পিড কত, আমার কোন প্রসেসর এখানে আছে, আমার মেমোরি র্যাম কত দেওয়া আছে, এরকম ওনার এরকম বেসিক ইনফরমেশনগুলো সে আমাকে এখানে শো করতেছে। সো এইভাবে আমি আরও অনেক কমান্ড আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারি।
অ্যান্ড পিএস ইনফো টুল ইজ এটা অনেক ভার্সেটাইল একটা টুল। ইট ক্যান রিট্রিভ ইনফরমেশন রিলেটেড টু সিকিউরিটি, ইনস্টল সফটওয়্যার, সিস্টেম প্যাচেস, ডিস্ক ভলিউম অ্যান্ড মোর। হ্যাঁ, আর তো পিএস ইনফো কমান্ডটাকে কীভাবে ইউজ করা যায়, অ্যান্ড পিএস ইনফো কমান্ডের হেল্প যদি আমরা দেখতে চাই, দেন আমরা জাস্ট /কোশ্চেন মার্ক দিলে সে আমাকে এখানে একটা হেল্প মেনু দিয়ে দিল যে হ্যাঁ, পি দিলে স্পেসিফাইস পাসওয়ার্ড ফর দ্য ইউজার নেম। আমার রিমোট সিস্টেমে যদি আমি লগ ইন করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাকে -u দিয়ে রিমোট সিস্টেমের ইউজার নেম -p দিয়ে পাসওয়ার্ড দিতে হবে, রাইট, লাইক দিস। দেন আমি যদি -d ইউজ করি তাহলে সে আমাকে ডিস্ক ভলিউম ইনফরমেশান দিবে। -c দিলে প্রিন্ট ইন CSV ফরম্যাট সে আমাকে দেখাবে। আমরা একটু ট্রাই করে দেখতে পারি পিএস ইনফো -d। এই যে সে এখন আমাকে আমার ডিস্কের ইনফরমেশান দিচ্ছে কতটুকু ফ্রি আছে। This how we can just use these sysinternal suite commands for Windows administration, and এটা আমাদেরকে কি আলাদাভাবে ইনস্টল করে নিতে হয়।